পৃথিবীর এমন একটা মাটি নাই যেখানে ইমানদাররা পূর্ণ স্বাধীনতা নিয়ে দাঁড়িয়ে আছে, তার ইসলামের উপর, তার দ্বীন ও মিল্লাতের উপর ইজ্জতের সাথে বসবাস করতেছে। নাই 17 কোটি মুসলমানের দেশ বাংলাদেশেও ইমানদার মুসলমান মুমিন যারা, তারা আজকে সংখ্যালঘু কুফরি শক্তির দ্বারা নির্যাতিত। সংখ্যালঘু কাফেরদের দ্বারা আমরা নির্যাতিত, বিধায়িত। আমাদের দেশে দ্বীনি কাজে তিরস্কার, দ্বীনি কাজে বাধা, দ্বীনি কাজে তিরস্কার, বুরকা নিয়ে তিরস্কার, জমিনের ভাগ বটোয়ারার বিধান নিয়ে তিরস্কার, রোজা নিয়ে তিরস্কার, হজ নিয়ে তিরস্কার, কুরবানি নিয়ে তিরস্কার, আখিরাত কবর হাসরের অবিশ্বাসের আওয়াজ দিয়া মুসলমানদেরকে বুকার দলে নাম লেখানোর আওয়াজ নাস্তিক মোর্তাদেরা দিয়ে যাচ্ছে। এ যাবৎ পর্যন্ত তাদের মুখ বন্ধ করার কোনো চেষ্টা করা হয় নাই, কিন্তু আলেমদের মুখে তালা লাগানোর চেষ্টা ঠিকই অব্যাহত রয়েছে। এটা কেন শুনুন, এটা কেন? আমরা যে নির্যাতিত, আমরা সংখ্যালঘু কাফেরদের দ্বারা নির্যাতিত। বলবো কিভাবে? আমরা তো কোনো কাফেরের মন্দির ভাঙি না, আমরা কোনো খ্রিস্টান অথবা বৌদ্ধের গির্জা ভাঙি না, বরঞ্চ আমরা তাদের ওগুলোর পাহারাদার। আমরা তাদের ঘর বাড়িতে আগুন দেই না, তাদেরকে আমরা না খেয়ে থাকলে তাদের জন্য আমরা ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হই। তারা বন্যা কবলিত হয়ে গেলে তাদের পাশে আমরা দাঁড়াই, তারা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেলে তাদের পাশে আমরা দাঁড়াই, তারা ঘূর্ণিঝড়ের কবলে পড়লে তাদের পাশে আমরা হাজির হয়ে যাই। এমনকি তারা রোগাক্রান্ত হয়ে গেলে তাদের পাশে আমরা মুসলমানেরা দাঁড়াই, আমরা দাঁড়াই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
सल्लु अलैहि व आलिहि रूहे हुस्ने मुस्तफा रूहे हुस्ने मुस्तफा ही एक बहरी बेकारा उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारी मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। নীলিমাট মাদ্রাসা আয়োজিত দস্তরবন্দি মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলিশানে শকর। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে কেরামের সোহবতে, দ্বীনী নসিহতের মজলিসে, ওলামাদের সান্নিধ্যে, দাওয়াত ও তবলীগের নিসবতে কিছু নসিহতের আলোচনা শুনবার ইরাদায় জিকিরের মাহফিলে, কোরআনে কারীমের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন, আমরা সকলে মিলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, সমস্বরে ভক্তি ভরে মোহাব্বতে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহত আপনারা বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জবানে আপনারা শ্রবণ করেছেন। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার মশহুর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হাদিসের একটি অংশ আপনাদের সামনে, নবী পাকের কথা আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা যা আমাদের জন্য ফায়দা হয়, এরকম কিছু কথা আল্লাহ তাআলা মুরব্বীদের জবান নকল করে আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। আমরা সবাই কালেমাওয়ালা, আমাদেরকে আল্লাহ তাআলা কালামে হাকিমে আদর করে করে ইমানদার বলে ডেকেছেন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা মুহাব্বতের সাথে মুমিনদেরকে আদর করে করে ডাকছেন, ও ইমানদারেরা। প্রত্যেকটা মুমিন কান ভালো করে বসেন, মাইক যা আনছে এর চাইতে ভালো হইব না, ও যা পারে করুক, তাছাড়া আপনার কান ভালো করে, মাইক খারাপ, আপনারা শোনেন নাকি বলেন? মনে করেন আমি কথা বলতেছি, কতক্ষণ পরে এখান থেকে একজনে কথা কইলেন, এখান থেকে একজনে বললেন, এখান থেকে আরেকজনে বললেন, সমস্যা হবে। মাইকলা তুমি দরকার হয় এই যে তোমার এই বক্স টক্স যদি না চালাইতে আরো, এটা দরকার হয় বন্ধ করে শুধু হরন চালাও, ইকো বন্ধ রাখো, ভেতর ক্লিয়ার রাখো, বাইরে দেওয়ার দরকার নাই, ভিতরে আওয়াজ ক্লিয়ার হইলি হয়। ওয়াজ রেখে রেখে কতক্ষণ পর পর মাইক ঠিক করা লাগে, এটা খুব দুঃখজনক। আমি তো এখানে আসি মহব্বতে, মাইকের জন্য আসি না, সামিয়ানার জন্য আসি না, পোস্টারের জন্য আসি না। 19 বছর হয়ে গেছে, আরো বেশি 20 বছর হইব। এই পাশেই ঘুমায় আছে আমার হামসবক সাথী মৌলানা মাজহারুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। আমি একসাথে বসে আমরা একই ক্লাসে পাশাপাশি পড়ছি, আমার দিল মাঝে মধ্যে
এইটা গায় যে আমি ওখানে কেন যাই, এই জন্য যাই যে আমি বয়ান করতেছি, মৌলানা মাজহার কবর থেকে শুনতেছে আমার সাথী হামসবক, তো এটা দিলের একটা তৃপ্তি আছে। এই তৃপ্তির কারণে এখানে আসি। আমি এসে কোনোদিন এখানে বলি নাই যে খসরু ভাই আপনি প্রচারটা ভালো করে করেন, পোস্টারটা বড় করেন, ভালো মাইক আইনেন। প্রতি বছর মাইক ডিস্টার্ব হয়, আমি তারপরেও বলি না যে ভালো একটা মাইক আইনেন, এটা বলি না। কারণ আমি তো আর এখানে ওয়াজ করার নিয়তে আসি না। মাইক একটা দিছে, যা দিছে দেখগা, আমি কিছু কইলেই হইছে। এই কারণে এই নিয়ে আমার কোনো কথা ওনার সাথে কখনো হয় না। লাইট থাকে না, সামিয়ানা থাকে না, মনে করেন এটাও আমার বলি না যে এত ছোট সামিয়ানা করছেন কে, আর একটু বড় করে করতেন, মানুষজন বেশি বসতো ভেতরে, এগুলোও বলি না কখনো। কারণ আমি আসি তো এখানে আলাদা কারণে, ওইটাই আমার কাছে বড়। তা আপনাদের সামনে আজকেও বসে গেছি, আপনারাও বসে গেছেন। দিল দিয়ে যদি দুইটা কথা শোনেন তাইলে ওই কথাটা অনেক দিন স্মরণ থাকবে আপনাদের। মহব্বতের সাথে যেটা শোনা হয় এটা সহজে মানুষ ভোলে না। এ কারণে যারা শ্রোতা মণ্ডলী আছেন তাদের মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ তাআলা সকলকে মজলিসের আদব রক্ষা করার তৌফিক দান করেন, আমিন বলেন। দোনো হাত উপরে তোলেন তো, নারেন চারেন তো, নারেন এই তো শুনেন তো, কয় শুনি না। থামেন থামেন, মোট করেন তো, মোট করেন তো, হাত তোলেন, মোট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন। এই শুনতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার যত জোরে বলবেন তত সুন্নতের আমল হবে। আর আল্লাহু আকবারের ধ্বনি যতদূর যাবে ততদূর শয়তান আর থাকতে পারবে না। আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হবে, শয়তান নারাজ হবে। আল্লাহু আকবারের আওয়াজ মুমিনের কানে যাবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। আর ইবলিস শয়তান যেটি, এটি খালি বিরক্ত হবে। মানুষের ভিতরে কিছু ইবলিস আছে না, এদের আল্লাহু আকবার শুনলে বিরক্ত লাগে, করে। আসল কথা হলো শয়তান। এই কারণে আল্লাহু আকবার ওর কাছে ভালো লাগে না। মুমিনের কাছে পছন্দনীয় আওয়াজ আল্লাহু আকবার, মুমিনের হাতিয়ার আল্লাহু আকবার, মুমিনের রহমত আনার অস্ত্র আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে করে বলেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, আমি আমার কোন ধরনের ভূমিকা ছাড়া 19 বছর ধরে ভূমিকা দিলে কাম হইব? ভূমিকা তো কোনো বছরই দেই না। এবছরও ভূমিকা ছাড়া আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আমাদেরকে ইমানদার বলে বলে ডেকেছেন। এই ডাকের ভেতরে তারা পড়বে যাদের ভিতরে ঈমান আছে। এই যারা নাস্তিক মোরতাদ এরা এই ডাকের ভিতরে না। যাদের ঈমান নষ্ট হয়ে গেছে তারা কি এই ডাকের ভেতরে? ঈমানদার এই খেতাবটা তার জন্য প্রযোজ্য হবে যার ভেতরে কি আছে? বলেন, যার ভেতরে কি আছে? ঈমান আছে। আর একটা বিষয় মনে রাখতে হবে, ভিতরে ঈমান থাকলে তার বাইরেও ঈমান থাকে, ভিতরে ঈমান থাকলে বাহিরেও ঈমান থাকে। ভিতরের ঈমান যত সুন্দর হয় বাহিরের ঈমান তত সুন্দর হয়। ভিতরের পানি যত গরম হয় উপরে তত গরম হয়, ভিতরের পানি যত ঠান্ডা হয় কলসের উপরে তত ঠান্ডা হয়। কি ঠিক না? পৌষ মাসের শীতের দিনে আপনাকে কেউ শেষ রাত্রিতে এক বদনা পানি দিয়ে বলল, নাও গরম পানি ওযু বানাও, কিন্তু আপনি উপরে হাত দিয়ে দেখেন বরফ। আপনি কি ওযু বানাইবেন না বলবেন বাটপার? যে দিল তারে বাটপার বলবেন না? দেবলার মতো বয়ে রয়েছেন কে? মনে আর একটু আকল মন্দের মতো কথাটা কন, বুঝেন না, তাকায় রয়েছেন। মনে করেন হায় রে আল্লাহ, মনে করেন শেষ রাত্রিতে কনকনে শীত, পৌষ মাস, আর আপনারে দিছে এক বদনা পানি ওযু করার জন্য, খুব ফজিলত বলে, নেও তোমার জন্য পানিটা গরম করলাম, রাত্রে ঘুম হারাম করে তোমারে গরম পানি দিলাম, সুন্দর ওযু যেন করতে পারো, ভালো নামাজ যেন পড়তে পারো, দিছে তো। কিন্তু আপনি হাত দিয়ে দেখেন যে বদনার উপরে দেখেন আপনি ঠান্ডা। তাহলে এইটা যেমন, আপনি যেমন যদি খালি ঠান্ডা পানি লাগান গায়ে
আর যদি আপনি এজমার রুগী হন, তো আপনি তারে ধরছেন আর বলবেন বাটপার কোথাকার, গরম পানির স্লোগান দিয়ে ঠান্ডা দিলি কেন? ঠিক ওই রকম যারা নিজের খুব ইমানদার মনে করে, এ করে আজরাইল যখন ধরবো তখন উপরে দেখেই যখন দেখবো যে ঠান্ডা ঠান্ডা লাগে, দেখি ভিতরে ইমানের গরম একটু নাই লাগে, বলবে বাটপার কোথাকার, মুখে বলো ইমানদার, তোর উপরে ইমান নাই করে বলবে। এই জন্য ইমানদারের তার সিরা কোথাকার, কর্ডলেস আহমাক, জনমের লেগে শিখাইলাম আর কি। যদি এরকম হয় যে দাবি করতেছে সে ইমানদার, কিন্তু তার ভেতরে ভাবসাবে ইমানদার কিছু নাই, শাহরিয়ার মার্কা, নাস্তিক মার্কা, মুরতাদ মার্কা, বেঈমান মার্কা, তাইলে এটা যদি বলে যে আমিও মুসলমান, বুঝতে হবে এটা আস্তে একটা বাটপার ছাড়া অন্য আর কিছু না। কথাটা কি আমার নাকি আপনার? সবার সবার। বলেন কার এই কথাটা, কার এই বুঝটা কার? এটা কি আমার বুঝ, হারিসেবুল্লাহ আইয়ুবীর বুঝ? এই কারণে মুমিনের একটা কর্তব্য বিষয় হলো যে মুমিনের ভিতরেও ঈমান থাকবে, বাইরেও ঈমান থাকবে। লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি, তার ভেতর বাহির দুইটা দুই রকম হবে না। আবার কারো যদি উপরে ভালো থাকে ভিতরে খারাপ থাকে, মনে করেন মুনাফিকের মতন আর কি। পাগড়ি একটা মাথায় দিয়েছে, খুব সুন্দর লম্বা জামা গায়ে দিয়েছে, মুখেও দাঁড়িয়ে আছে, কিন্তু মুনাফিকি করে খালি। বাহিরটা তো মুত্তাকি পরহেজগার মার্কা, কিন্তু ভেতরটা তার খারাপ, ভেতরে ঈমান নাই। উপরটা সাজাইছে কিন্তু ভেতর গন্ডগোল, তাহলে নিফাকাত, মুনাফিকের লিস্টে নাম। এটাও শরীয়তে ইসলামে নিন্দনীয়। আবার ভেতরে ঈমান আছে কিন্তু উপরে ঈমান নাই, এইটাও শরীয়তে ইসলামে নিন্দনীয়। ইমানদার হওয়ার পরেও যদি তার জাহির তার বাহির এটা যদি কাফেরদের লগে মিল হয়, তার কথা, তার কাজ, তার পছন্দ, তার সংস্কৃতি, এগুলার ভেতরে যদি ইমানের রং না টপকায়, তাহলে সরকারের দু আলম নবী ধমকি দিয়ে তার ব্যাপারে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার মিল যার সাথে হবে, তার হাসর তার সাথে হবে। সাহাবীরা এক নাম্বার ইমানদার কেন? তাদের মিলটা নবী আলাইহিস সালামের ঈমানের সাথে হুবহু। এই কারণে তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহের সিলওয়ালা। হাত্তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বাথরুম করার জন্য বসছেন, সাহাবী ওই জায়গায় বাথরুম করতেও বসছেন। কিরকম মিলান মিলাইছেন নিজেকে, আল্লাহু আকবার বলেন। আর আমনে খালি ভিতরে রাখবেন বইটা, গোপন করে আটকায় রাখবেন ঈমান, আর বলবেন আমাদেরও ঈমান আছে, নামাজ পড়ি না তাই কি, আমাদেরও ঈমান আছে, রোজা রাখি না তাতে কি, আমাদেরও ঈমান আছে, হজ যাকাতের সাথে খাতির নাই তাতে কি, আমাদেরও ঈমান আছে, আমরা নাস্তিকের লগে চলি তাতে কি, আমরা মুরতাদের পক্ষে বলি তাতে কি, ভিতরে ঈমান আছে, বাটপারি কাম আর করবেন না, এমন কথা আর বলবেন না। ভেতর বাহির এক বানান। কারণ ভেতর বাহির যদি এক না হয়, তাহলে ওই ইমানদার আল্লাহ পাকের কাছে পছন্দের ইমানদার না। ইমানদার হবে
তার ভেতরেও হবে ঈমান, তার বাহিরেও হবে ঈমান। কলবের ভেতরেও ঈমান, তার চোখের ভেতরেও ঈমান, তার মুখেও ঈমান, তার হাতেও ঈমান, তার লেবাসেও ঈমান, তার চলন, তার তাহজিব তামাদ্দুনের ভেতরে ঈমান, তার গোটা জিন্দেগির ভেতরে আল্লাহর পছন্দের রং থাকবে। সিবগাতাল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাহ। যে রংটা আল্লাহর পছন্দের রং, ওই সর্বোত্তম রং তার আমলে, তার আখলাকে সব জায়গায় টপকাবে। যদি এরকম ইমানদার কেউ হয়, তাহলে এই ইমানদার গুলোর জিম্মাদার আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদের জিম্মাদার। আমরা তো ইমানদার অনেক সংখ্যায় আছি। এখন বাংলাদেশে 17 কোটি ইমানদার, সারা দুনিয়াতে 150 কোটি ইমানদারের বসবাস। কিন্তু সারা দুনিয়াতে ইমানদাররা কাফেরের লুকমায় পরিণত হয়েছে, কাফের মুশরিকের লুকমায় পরিণত হয়েছে ইমানদার। পৃথিবীর যে কোনো মাটিতে তাকাইবেন, দেখবেন ইমানদাররা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, পদদলিত। তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলছে। পৃথিবীর এমন একটা মাটি নাই যেখানে ইমানদাররা পূর্ণ স্বাধীনতা নিয়ে দাঁড়িয়ে আছে, তার ইসলামের উপর, তার দ্বীন ও মিল্লাতের উপর ইজ্জতের সাথে বসবাস করতেছে। নাই 17 কোটি মুসলমানের দেশ বাংলাদেশেও ইমানদার মুসলমান মুমিন যারা, তারা আজকে সংখ্যালঘু কুফরি শক্তির দ্বারা নির্যাতিত, নির্যাতিত। সংখ্যালঘু কাফেরদের দ্বারা আমরা নির্যাতিত, বিধায়িত। আমাদের দেশে দ্বীনি কাজে তিরস্কার, দ্বীনি কাজে বাধা, দ্বীনি কাজে তিরস্কার, বুরকা নিয়ে তিরস্কার, জমিনের ভাগ বাটোয়ারার বিধান নিয়ে তিরস্কার, রোজা নিয়ে তিরস্কার, হজ নিয়ে তিরস্কার, কুরবানি নিয়ে তিরস্কার, আখিরাত, কবর, হাসরের অবিশ্বাসের আওয়াজ দিয়া মুসলমানদেরকে বুকার দলে নাম লেখানোর আওয়াজ নাস্তিক মোর্তাদেরা দিয়ে যাচ্ছে। এ যাবৎ পর্যন্ত তাদের মুখ বন্ধ করার কোন চেষ্টা করা হয় নাই, কিন্তু আলেমদের মুখে তালা লাগানোর চেষ্টা ঠিকই অব্যাহত রয়েছে। এটা কেন শুনুন, এটা কেন? আমরা যে নির্যাতিত, আমরা সংখ্যালঘু কাফেরদের দ্বারা নির্যাতিত। বলবো কিভাবে? আমরা তো কোনো কাফেরের মন্দির ভাঙি না, আমরা কোনো খ্রিস্টান অথবা বৌদ্ধের গির্জা ভাঙি না, বরঞ্চ আমরা তাদের ওগুলোর পাহারাদার। আমরা তাদের ঘর বাড়িতে আগুন দেই না, তাদেরকে আমরা না খেয়ে থাকলে তাদের জন্য আমরা ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হই। তারা বন্যা কবলিত হয়ে গেলে তাদের পাশে আমরা দাঁড়াই, তারা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেলে তাদের পাশে আমরা দাঁড়াই, তারা ঘূর্ণিঝড়ের কবলে পড়লে তাদের পাশে আমরা হাজির হয়ে যাই। এমনকি তারা রোগাক্রান্ত হয়ে গেলে তাদের পাশে আমরা মুসলমানেরা দাঁড়াই, আমরা দাঁড়াই। অবিচ্ছিন্ন কোন ঘটনা যদি বাংলাদেশে হয়ে থাকে, তাইলে ওগুলো মুনাফিকের দলে করেছে, ওগুলো শয়তানি। এর জন্য এদেশের 17 কোটি মুসলমান দায়ী নয়, দায়ী নয়। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা ধর্মীয় ভাবে নির্যাতিত। টকশোতে বসে বসে দাড়ির বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে কথা, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা যারা বলে, তাদের টুটি কেমনে
ছেড়ে ফেলা দরকার। বেয়াদব কোথাকার! এটা মুসলমানের দেশ, এটা মুসলমানের দেশ। তোরা আমাদেরকে নির্যাতন করিস কেন? এটা মুসলমানের দেশ। এটি ভারত নয়, এটি বার্মা নয়, এটি মুক্তিযোদ্ধাদের রক্তে কেনা বাংলাদেশ। বাংলাদেশ। মোহতারাম হাজিরিন, মনে করেন আপনি ভারতে যান, ভারতে গেলে সারা দিন, আমি নিজে তো সফর করেছি, দিন রাত 24 ঘন্টা আপনি ট্রেনে বসে এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাবেন। এমনও রাস্তা আপনি অতিক্রম করবেন যেখানে 24 ঘন্টার ভেতরে আপনি আজানের আওয়াজ পাবেন না। আচ্ছা, এটা কি কোনো দুঃখের সংবাদ? এটা কি না? এটা দুঃখের সংবাদ না। আরে ওখানে সব হলো হিন্দু, তো ওখানে আপনি আজান শুনতে চান কেন? হ্যাঁ, ওইখানে যারা মুসলমান আছে সংখ্যালঘু, আমি এমন স্টেশন অতিক্রম করেছি যেখানে আমাদের সফরের সাথী কয়, হুজুর এনে টুপিটা খুলে রাখেন। কেন? এই এরিয়াটা দাঙ্গা বাহিনীর এরিয়া। এখানে জোরে আজান দিলে পরে পিটানো হয়, গরু কুরবানি দিলে পরে তাকে কুরবানি দেওয়া হয়। এই এরিয়াটা ভয়ঙ্কর এরিয়া। এখানে বুরকা নিয়ে হাঁটলে গায়ে আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়। এরকম নির্যাতনের শিকারও সংখ্যালঘুরা আছে। আমার দেশে তো সংখ্যালঘুরা এরকম না। আমার দেশের সংখ্যালঘুরা মায়ের কোলে বসবাস করে, মায়ের কোলে। কিন্তু দেখেন, নাস্তিক মুরতাদ যারা, তারা সংখ্যালঘুদের দরদের দোহাই দিয়ে, সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে তারা মুসলমানের সমালোচনা মুসলমানের জাতীয় স্টেজে বসে বসে ওরা করে। নির্যাতন নয়? এটি নির্যাতন নয়? তাহলে এই নির্যাতন যেমন আমার দেশে আমাদের উপরে আছে, সারা দুনিয়াতে মুসলমানের উপরে এরকম একটা নির্যাতন চলতেছে। এই যে নির্যাতন দিন দিন বাড়তেছে, কামিয়াবির দ্বার আমাদের খুলতেছে না, এটার মূল কারণ কি? মূল কারণ হলো আমরা দাবিতে যেমন ইমানদার, আসলে ওইরকম ইমানদার না। এ কারণে আল্লাহর মদদ আমাদের শামিলে হাল না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানের শান্তির জন্য, মুসলমানের নির্ভয় কদম বাড়ানোর জন্য, মুসলমানের নিরাপত্তার জিন্দেগি নিশ্চিতকরণের জন্য, মুসলমানকে নিশ্চিন্ত জীবনের জন্য আল্লাহ তাআলা মুসলমানকে সংখ্যার শর্ত দেন নাই, কোয়ান্টিটির শর্ত দেন নাই, কোয়ালিটির শর্ত দিয়েছেন। কোয়ালিটি, ইমানের কোয়ালিটি যদি মুমিনের মজবুত হয়, এই মুমিনগুলা যদি সংখ্যায় কম হয়, তাতে এই মুমিনদেরকে দুনিয়ার জীবনের শান্তি, নিরাপত্তা, আখিরাতের জীবনের জান্নাতের সুসংবাদ সবকিছু আল্লাহ পাক নিজে দিবেন। জিম্মাদার হবেন স্বয়ং আল্লাহ। সংখ্যা 17 কোটি লাগবে না, সংখ্যা যদি 313 হয়ে যায়, তাদেরকে ফেরেশতা দিয়ে নুসরত করবেন আল্লাহ। এমনকি ডক্টর ইকবাল আরো সুন্দর করে বলেছেন, ইব্রাহিমের বেটার দল, ইব্রাহিমের মতো একজন ইমানদারও যদি তোরা হস, তো বিজয় তোদেরই হবে, বিজয় দিবে আল্লাহ। आज भी हो जो इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। आजो যদি
বদরের ঈমান তোমাদের হয়, ইব্রাহিমী ঈমান তোমাদের হয়, বিজয় তোমাদের। ফেজায়ে বদর পয়দা কুন ফিরিস্তে তেরি নুসরত কো, ফিজায়ে বদর पैदा कुन फरिश्ते तेरी नुसरत को निकालाएंगे गैरत से कतार अंदर कतार भी। आजो যদি এই মুমিনের কাফেলার ভেতরে যদি সেই বদরের সাহাবীদের ঈমান পাওয়া যায়, যদি আজকের জমিনের ইব্রাহিমের সন্তানদের ভেতরে যদি ইব্রাহিমী ঈমানের খুশবু পাওয়া যায়, তাহলে ওই আল্লাহ আজও আছেন যে আল্লাহ ইব্রাহিম একা বিজয় দিয়েছিলেন। ওই আল্লাহ আজও আছেন যিনি নিরস্ত্র 300 বদরি কাফেলাকে বিজয়ের মালা পরাইছিলেন। শর্ত হলো সহি ঈমানের মালিক হওয়া লাগবে, জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ। মনে মনে মন কলা খাইলে ঈমানের লিস্টে নাম থাকে না, ভিতরেও ঈমান লাগে বাইরেও ঈমান লাগে। ঈমানদার কিন্তু আল্লাহ পাকের বক্তব্য, এই যে আল্লাহর বক্তব্য যে আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদার তুমি ঈমান, তুমি একা থাকবা তাও আমি আছি, তোমার ভয় নাই। এই বিশ্বাস এই ঈমান নিয়ে কেউ একা সামনে বাড়লে সে একা যেদিকে যাবে সারা দুনিয়া ওইদিকে চলে যাবে, সারা দুনিয়া ওইদিকে চলে যাবে। মামুনুল হক একা যেদিকে যায় ওইদিকে সারা দুনিয়া চলে যায়, ফয়জুল করিম একা যেদিকে যায় ওইদিকে সারা দুনিয়া চলে যায়, আল্লামা বাবুনগরী একা যেদিকে যায় ওইদিকে বিজয়ের মিছিল হয়ে যায়, বিজয়ের মিছিল হয়ে যায়। আর একটা বিষয় হলো মুখে তো কালিমা আছে কিন্তু বিশ্বাসের ত্রুটিযুক্ত ঈমানের সংখ্যা, দাবিদার মুমিনের সংখ্যা অর্থাৎ নাস্তিক্যবাদ ধীরে ধীরে গ্রামে গঞ্জেও বাড়তেছে। নাস্তিক কারা? আমি সহজ কথায় পরিচয় দিই। অধিকাংশ নাস্তিক, এই দুনো হাত উপরে তোলেন তো, শুনতেছেন তো? নাড়াচাড়া দেন, হাত নামান। বাংলাদেশে তো আমরা স্লোগান দিই কত মুসলমান? 17 কোটি বলি না? আরে 18 কোটিও তো বলি, হ্যাঁ আরো বেশি, 20 কোটি। আচ্ছা 20 নিয়ে ফেলেন না, আচ্ছা 21 নিয়ে ফেলেন, আচ্ছা তাতে আরো কম আনেন দরকার হয়, কথার কথা। এই 17 কোটি 20 কোটি মুসলমানের ভেতরে কত পার্সেন্ট মুসলমান এমন আছে যারা আখিরাত বিশ্বাস করে না? আছে না নাই? বিরাট বড় একটা শ্রেণী এটা। এটা শুধুই মাত্র যে সকল নাস্তিক গুলার নাম আমরা লই তা না, ওই নাস্তিকের চেলা এখন গ্রামে গ্রামে পয়দা হয়ে গেছে, যারা আখিরাত মানে না, যারা কবর মানে না, যারা হাসর মানে না, অথচ জন্ম মুসলমানের ঘরে, যারা বিচার দিবস মানে না, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এইটা মানে না, মানেই না এটা যে হের বিচার হইব। যারা আল্লাহর কথা বিশ্বাস করে না, নবীর কথা বিশ্বাস করে না, মুনকিরে কোরআন অথবা মুনকিরে হাদিস, কোরআন অস্বীকার করে অথবা হাদিস অস্বীকার করে অথবা নবীজির মুজিজা অস্বীকার করে, আছে না নাই? মেরাজ মানে না, আছে না নাই? অথবা শরীয়তে ইসলামের বিধানাবলী নিয়ে কটাক্ষ করে, অভাব নাই। এবং এই নাস্তিকদের দলের লোক এখন প্রচুর, পর্যাপ্ত। অথবা যারা মুসলমানের ঘরে জন্মেছে কিন্তু কাদিয়ানির প্রতি দুর্বলতা লালন পালন করে, তারাও ইমানদার?
এই কথা বলেন না কেন, তারাও ইমানদার নাকি? এইভাবে যদি পার্সেন্ট কাটেন কয় কোটি টিকবে আল্লাহ পাক ভালো জানে। অধিকাংশ নাস্তিক এই যুক্তির ভিত্তিতে আরে যেটা দেখি না ওটা মানি না, বাস যেটা চোখে দেখে না ওইটা তারা মানে না। তারা শুধুই মাত্র যেটা চোখে দেখে সেইটাকেই তারা মানে। আরে চোখে যেটা দেখা যায়, যেটা বাস্তব সবসময় চোখে সামনে ঘটে, ওইটা তো শিশুও মানে। ওইটা শিশুও মানে না, ওইটা কৃষকও মানে না। যেমন উদাহরণস্বরূপ বিষ খাইলে মানুষ মরে। এখন যদি কেউ ফজিলত কইরা 1 চামচ বিষ আপনারে দেয় যে এই বিষ খাইলে পরে হায়াত বাড়বে, এরকম ফজিলত যদি বলে, বিষ কেউ খাবে? কেন খাবে না? এটা তো একেবারে এটা আইনুল ইয়াকিন। চোখে দেখতে দেখতে ইয়াকিন বৈশা গেছে ভেতরে। এই কারণে বিষ খাইলে যে মানুষ মরে এটা সবাই জানে। এইটার জন্য লেখাপড়া করা লাগে না অধ্যাপক সাহেব। অথবা সাপের কামড়ে মানুষ মরে, এইটা বাচ্চার থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই মানে। একটা খেলনা প্লাস্টিকের সাপও যদি কারোর সামনে ছাড়েন সিটটা উঠবে। কারণ কি? এটা একেবারে ইয়াকিন বসে গেছে যে সাপের কামড়ে মানুষ মরে। যেমন মনে করেন করোনা প্রুফড হয়ে গেছে, এটা হইলে মানুষ মরে। এই কারণে কত স্যানিটাইজার, কত মাস্ক, কত আয়োজন এর থেকে বাঁচার জন্য। কারণ দললে খবর আছে, দললে কি আছে, যখন জিনিসটা যখন প্রুফড হয়ে যায় তখন এইটার উপরে একটা শিশু বাচ্চারও থাকে, একটা সাধারণ মানুষেরও এর উপরে ইয়াকিন থাকে। এমন ইয়াকিনই ভেতরে থাকে যে সন্দেহ যদি হয় তাও এটারে বর্জন করে। যেমন সাপুরিয়ার গলায় যে সাপ, লোকমুখে শোনা যায় সাপুরিয়া সাপ ধইরা আগে 20 দাঁত ভাঙ্গে। সুতরাং তাদের গলায় যে সাপটা আছে ওই সাপের কামড়ে কি নাই? কন্যাকে ওই সাপের কামড়ে কি নাই? বিষ নাই। এ কারণে সাপুরিয়া সাপকে নিজের গলার সাথে ঘুরায় করে মাফলার বানায় ঘুরে। অনেকে এটা জানে যে সাপের 20 দাঁত ভাঙ্গে, সুতরাং গলায় আছে। তারপরেও যদি এই লোককে কোন সাপুরিয়ায় বলে আমি যেরকম গলায় লইছি তুমি এলো, ও বলবে দূর থেকে দেখমু কিন্তু গলায় লমু না, খেলা দেখমু তোরে টাকা দিমু কিন্তু এটা গলায় লমু না আমি। কারণ কি? একটা সন্দেহ আছে যদি কামড় মারে। এই যদি সন্দেহটার কারণে 20 দাঁত ছাড়া সাপের কাছে ধারে যায় রিস্ক নিতে কেউ রাজি না। কারণ এটা আইনুল ইয়াকিন, এটা চোখে দেখতে দেখতে এটা ভেতরে বসে গেছে। আপনাকে যদি এক বক্স বিস্কিট দিয়া যদি কয় এই বক্সের ভেতরে 50টা বিস্কিট আছে, কিন্তু মাত্র একটা বিস্কিটের ভিতরে একটু শক্ত বিষ আছে, বাকি 49টা ভালো খান, একটাও তো খাইবেন না। ওই গুল্লি মারি তোর 49টা, কারণ 49টার ভেতর থেকে একটা উঠাইতে যায় যদি বিশালাটা মুখে উঠে তাহলে আমি শেষ। একটা বিষ, হায় রে আল্লাহ রে। আল্লাহ তাআলা জানে। আপনারা এরকম ডিস্টার্ব করতে থাকেন,
আর আমি বয়ান করতে থাকি। বুঝলে বুঝেন কে, না বুঝলে না বুঝেন কে। বলছিলাম 50টা বিস্কিট, কিন্তু যদি কেউ বলে একটা বিস্কিটের ভিতরে বিষ, একটাও খাইব না। কারণ কি? বিষে মানুষ মরে, এটা কনফার্ম পরীক্ষিত জিনিস। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো, মানুষের কাছে এমনও খবর আসে যে খবরগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে খবরগুলো কানে আসে, সে নিজে চোখেও দেখে না। তবে এই বিষয়ে যিনি বিশেষজ্ঞ, তার খবরকে বিশ্বাস করে সে এটাকে গ্রহণ করে। যেমন অন্ধ মানুষ চোখে কোনটা ফ্লাজিল কোনটা প্যারাসিটামল দেখে না, তার বিবি তাকে যেটা বের করে দেয় সেটাই জ্বরের বড়ি হিসাবে খায়, যেই ট্যাবলেটটা বের করে দেয় সেইটাই, যে অসুখের জন্য যে ওষুধ বের করে দেয় এটা সে খায়। কারণ সে জানে যে এই লোক চোখে দেখে, আমি চোখে দেখি না, আমার বিবি দেখে শুনে আমাকে ভিন্ন ঔষধ খাওয়াবে না। অথবা ডাক্তার সাহেব যে বড়ি লেখা দিছে, প্রেসক্রিপশন দেখে তো আপনি আমি বুঝি না যে কোনটা কোন রোগের বড়ি, কিন্তু কেন এই প্রেসক্রিপশন ফলো করলাম? এই প্রেসক্রিপশনটা একজন বিশেষজ্ঞের মাধ্যমে করা, যিনি আমার চাইতে আমার অসুখ সম্পর্কে বেশি জানে। নাস্তিক মুরতাদ যারা, তারা সব কিছু আইনুল ইয়াকিন করতে চায়। ওরা জানে না যে সব আইনুল ইয়াকিন হয় না। কিছু আছে যারা দেখে তাদের দেখানো পথেও মানতে হয়, আবার কিছু আছে নিজে বুঝি না কিন্তু বিশ্বস্ত বিশেষজ্ঞ খবর দিলে সেটাও মানতে হয়। কবরের কথা, হাসরের কথা, দিনের কথা, নামাজের উপকারিতা, ইবাদতের উপকারিতা তুমি করো না, তুমি বুঝো না, বিধায় তোমার আইনুল ইয়াকিন হয় না। কিন্তু আমরা মুসলমান যারা, তোমার মতো আমার চোখে দেখা লাগে না, কারণ আমার কাছে কবরের আযাবের খবর পৌঁছায়ছেন বিশ্বস্ত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে কুরবানি, হজ ও নামাজের ফজিলত পৌঁছাইছেন বিশ্বস্ত বিশেষজ্ঞ পয়গম্বর, ঈমান ও আমলের মুআল্লিম রাহবার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গত কারণে আমরা আমাদের নবীর কথা মানি, আমরা আমাদের কিতাবের ঘোষণা আল্লাহর কথাগুলো বিশ্বাস করি, বিদায় আমরা মুসলমান। আর তোমরা যারা কোরআন হাদিসের উপরে নাক গলাও, তোমরাই নাস্তিক, তোমরা বেঈমান, কারণ তোমাদের ঈমান নাই। এই রকম মাপকাঠির ভেতরে যারা পড়ে যাবে তারা ঈমানদার না। তবে যারা ঈমানের মাপকাঠির ভিতরে পড়ে যাবে, ওই ঈমানদারদেরকেও আল্লাহ তাআলার নির্দেশ, এই ঈমানদারেরা, তোমরা যদি তোমাদের ঈমান কবরে নিবার চাও, তোমরা যদি মুসলমান হয়ে কবরে যেতে চাও, বহুত ঈমানদার আছে জন্মায় ঈমানদার হয়ে কিন্তু মরে কাফের হইয়া। বহুত ঈমানদার আছে জন্মগ্রহণ করে মুসলমানের ঔরসে কিন্তু কবর হয় কাফের অবস্থায়। এই কারণে আল্লাহ তাআলা আবার ঈমানদারদের এটাও বলেছেন, সাবধান, ঈমানদার মরার সময় কিন্তু ঈমানদারি রাখা মরো, মুসলমান অবস্থায় কিন্তু মারা যায়। মৌতের সময় আবার নাস্তিক বেঈমান মুরতাদ হয়ে যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করার মতন ভয় করো,
এমন ভয় করবা তোমরা ইমানদারেরা তোমাদের রবকে, রবকে এইরকম ভয় তোমরা করবা যেন তোমরা মরার আগ পর্যন্ত ঈমান ধরে রাখতে পারো, মুসলমান থাকতে পারো। সাবধান, মুসলমানই হারায় কিন্তু আবার মৃত্যুবরণ করো না। ইসলামের বাইরে কিন্তু তোমরা মরো না। আল্লাহ তাআলা এই কারণে আমাদেরকে সব সময় ইসলামের ভিতরে থাকতে আদেশ করছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা ইসলামের ভিতরে কমপ্লিট প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, মুসলমান হয়ে কিন্তু তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ঈমানদার তোমরা ইসলামের ভিতরে থাকবা, তোমার যেই কাজটা ইসলামের বাইরে ওইটা তুমি করবা না, ক্লিয়ার। তোমার যে কাজটা ইসলামের ভিতরে এইটা তোমার কাজ, তোমার জন্য ওই কাজ মানায় না যেটা শয়তানের পছন্দ। তুমি কালেমাওয়ালা, তোমার 24 ঘন্টা তুমি থাকবা ইসলামের ভিতরে, ইসলামের ভিতরে। এক সেকেন্ডের জন্য তুমি ইসলামের বাইরে যাবা না। ইসলাম কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না। মুখে বলবা ইমানদার কিন্তু নামাজ পড়বা না, তা হবে না। মুখে বলবা ইমানদার কিন্তু খতমে নবুয়তের পক্ষে থাকবা না, তা হবে না। মুখে বলবা ইমানদার কিন্তু বুরকার বিরোধিতা করবা, তা হবে না। মুখে বলবা ইমানদার কিন্তু তুমি টুপি দাড়িকে ব্যঙ্গ করবা, তা হবে না। নবীর সুন্নত ইসলামের তাহজিব তামাদ্দুনকে বুড়ে আঙ্গুল দেখাবা, হবে না। মুখে বলবা ইমানদার কিন্তু কোরআনকে হেয় করবা, হবে না, হবে না, হবে না। কোরআনকে হেয় করবা, শরীয়ত ইসলামের যে কোনো বিধানকে তুমি বুড়ে আঙ্গুলি দেখাবা, তো তোমার ঈমান শেষ। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুখে যদি বলো ইমানদার, তাহলে কাজে কর্মে তুমি ইসলামের ভিতরে থাকবা। ইসলামের ভিতরে থাকার পদ্ধতি কি খুব কঠিন না? কঠিন না। ইসলামের ভিতরে যদি কেউ থাকবার চায়, মৌলিক উসুল মাত্র 2টা। ইসলাম যে ফরজ আদেশগুলো একজন মুমিনকে করেছে, এই মুমিনে ফরজ আদেশগুলো ছাড়বে না। আল্লাহ পাক যে আদেশগুলা করছেন, অর্থাৎ আমার প্রশ্নের উত্তর দেওয়াটাও ঈমান হবে। নামাজ পড়া নির্দেশ কার? রোজা রাখা নির্দেশ কার? হজ ফরজ হলে হজ করার নির্দেশ কার? মালের 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়ার নির্দেশ কার? বুরকা পরার নির্দেশ কার? পর্দায় থাকার নির্দেশ কার? শরীয়তে ইসলামের কুরবানি নির্দেশ কার? যত বিধান ইসলামের আছে, যত ইবাদত ইসলামের আছে, এই নির্দেশগুলো কার? আল্লাহর নির্দেশগুলোকে অমান্য করবা না, বাস। যেগুলো নির্দেশ সেগুলো অমান্য করা যাবে না। আর শরীয়তে ইসলামে কিছু কাজ নিষেধ আছে, যা নিষেধ করেছেন আল্লাহ। যেমন মিথ্যা কথা বলতে নিষেধ করেছে কে? গীবত করতে নিষেধ করছে কি? মদ জুয়া হারাম করছে কি? ইয়াবা বাবা হারাম করছে কি? জেনা ব্যভিচার হারাম করছে কে? হারাম কামাই করা, সুদ ঘুষ হারাম, এগুলো হুরমত কার পক্ষ থেকে? হারাম করছে কে? আল্লাহ। আল্লাহ যেগুলোকে হারাম করছেন এগুলো তুমি হালাল মনে করবা না, বাস। আল্লাহর হালালকে তুমি, আল্লাহর নির্দেশের ইবাদতকে তুমি বর্জন করবা না। আর আল্লাহ যা নিষেধ করছে এগুলাকে মাতব্বরি দেখায় তুমি করবা না। এই 2টা জিনিস যদি কারোর ভেতরে থাকে, তাহলে সেই ইসলামের ভিতরে, সেই ইসলামের ভিতরে, অর্থাৎ ইসলামের আওয়ামের যে সকল নির্দেশগুলো আছে ওগুলো সে মানে। ইসলাম যা নিষেধ করেছে তা সে বর্জন করে চলে। এই 2 গুণ যার ভেতরে আছে, সে ইসলামের বাউন্ডারির ভিতরে আছে।
এই দুই গুণের ভিতরে যে নাক গলায় ও ইসলামের বাউন্ডারির বাইরে চলে যায়, ওই বাইরে চলে যায়। বাস এগুলো না করলেই হয়। এ কারণে আমরা বলি নামাজ পড়ো, এ কারণে আমরা বলি রোজা রাখো, এ কারণে আমরা বলি ও যুবক ভাইরা তোমরাও দাড়ি রাখো। তুমি মনে মনে ভাবতেছো তুমি পরে মুসলমান হইবা, পরে যদি টাইম না পাও, যদি এর আগে তোমার মরণ তোমার কাছে হাজির হয়ে যায়। মানুষ মনে করে ইসলাম হলো বুড়া বয়সের জন্য, আর সিয়াসাত রাজনীতি হলো যুবক বয়সের জন্য। ব্যবসা বাণিজ্য কামাই রুজি যুবক বয়সের কাম, আর আল্লাহ বিল্লাহ দিন ধর্ম বুড়া বয়সের কাম। অনেকেই এটা মনে করে। এ কারণে তাকে যদি ইবাদতের দিকে ডাকা হয়, সে বলে বয়স আর কিছু হোক না হুজুর, বয়স আর একটু হই বুঝে, ওই পর্যন্ত যদি যাওয়ার আগেই করোনায় ধরে আপনারে, মানে বুড়া হওয়ার আগেই যদি আপনারে ধরে তখন কি করবেন? কারণ কার মরণ কখন হবে কে জানে। বুড়া বয়স পর্যন্ত যাওয়ার আগেও মৃত্যুর ধরপাকড় একটা মানুষকে করতে পারে। সুতরাং যুব সমাজ যারা আসছেন, যুবকদেরকে আমি বলবো নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন হাত তুলে ওয়াদা করেন, আমার সাথে বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি, দাড়ি রাইখা দিলাম। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আমি রোজা রাখবো, হজ যাকাত ফরজ হলে আদায় করব। ইয়া আল্লাহ ওয়াদা করছি আপনার নির্দেশ মানব। বাস অর্ধেক দুইটা বললেন, আর বাকি অর্ধেক হলো যে সকল নিষেধগুলো আল্লাহ করেছে এগুলোর থেকে বেঁচে থাকেন, যেগুলো কাবায়ের কবিরা গুনাহ। একটা কথা মনে রাখতে হবে, একটি কবিরা গুনাহ বান্দাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করার জন্য যথেষ্ট। সুতরাং কবিরা গুনাহ থেকে নিজের বাঁচাইতে হবে। বেশি কবিরা গুনাহর আলোচনা না, আজকের মাহফিলে আমি মাত্র দুইটা কবিরা গুনাহর আলোচনা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমাদেরকে কিছু কবিরা গুনাহ বলেন যা আমরা ছাড়তে পারি। সুইলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ের। গুনাহ ছেড়ে দিলে কিন্তু একটা মানুষ ওলি হয়ে যায়। ওলি হইতে বেশি ইবাদত লাগে না, ওলি বুজুর্গ হইতে রাত বরাত নফল লাগে না, ওলি বুজুর্গ হইতে সারাদিন কোরআন শরীফের তেলাওয়াত আর জিকির লাগে না। কেউ যদি গুনাহ ছাইরা দেয় তাহলে সে ওলি হয়ে যায়। যার গুনাহ বর্জন আদত হয়ে যায়, ওলাদের খাস দপ্তরে তার নাম চলে যায়। আল্লাহর রাসূল নিজে বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল্লাহর রাসূল বলেন, পাপ ছাইরা দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। কেউ যদি পাপ ছেড়ে দেয় তাহলে সে রবের পেয়ারা হয়ে যায়। একটা পাপ কাজও বান্দার জাহান্নামের আগুনে যাইবার জন্য যথেষ্ট হয়ে যায়। একটা পাপের কারণেও বান্দা জাহান্নামী হতে পারে। আবার কিছু কিছু কবিরা গুনাহ পাপ এমন আছে যে পাপের কারণে বান্দার ঈমান হারায়া যায়। এক বালতি দুধ যেমন একটা ছিদ্রি দিয়া পইরা বালতি খালি হয়ে যায়, বান্দার জীবনে এমন কিছু কবিরা গুনাহ আছে যা করলে পরে বান্দার ঈমান ওইরকম নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে বান্দাটা ঈমান থাকার পরেও জাহান্নামী হয়ে যায়। যে সকল কবিরা গুনার কারণে বান্দার জাহান্নামের খতরা, জাহান্নামের ভয়, ওই সকল গুনাহ সম্পর্কে আল্লাহর রাসূল সতর্ক করেছেন। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে,
ওগো সরকার, কবিরা গুনাহ সম্পর্কে আমাদেরকে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কিছু কবিরা গুনাহ সম্পর্কে সতর্ক করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে সতর্ক করে সাহাবীদেরকে বললেন, কিছু কবিরা গুনাহ যেগুলো আকবারুল কাবাইর, বড় কবিরা গুনাহ, যার কারণে মুমিন বেঈমান হয়ে যায়। কবিরা গুনার ফেহরিস্তের ভেতরে 1 নাম্বার কবিরা গুনাহ লিস্টের ভেতরে 1 নাম্বার কবিরা গুনাহ হলো শিরক, ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হলো গুনাহের ভেতরে 1 নাম্বার গুনাহ। আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা, আল্লাহর সিফাতের সাথে কাউকে শরীক করা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা, আল্লাহ পাকের ইলমের সাথে কাউকে শরীক করা, খায়রাতের ভেতরে শরীক করা, যে কোনো কোয়ালিটির শিরকি হোক না কেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো জঘন্য গুনাহ। যাররা শিরিকের কারণে বান্দার নাম ইমানদারের দপ্তর থেকে কাটা পড়ে বেঈমান মুশরিকের ঘরের নাম চলে যায়। জঘন্য শিরিক হলো শিরিক বিল্লাহ। শিরিক বিল্লাহ গোলামি, ইবাদত ও জাত ও সিফাতের ভেতরে শিরিক, এগুলো জঘন্য শিরিক। যেরকম আল্লাহ তাআলা রব একজন, এটাকে 2 বানানো জাতে শিরিক, যেটা মুশরিকরা করে, বহু প্রভুর গোলামি যারা করে। সিফাতে শিরিক, আল্লাহ পাকের গুণের উপরে আক্রমণ করে। খ্রিস্টানরা, ইহুদিরা আল্লাহর ছেলে সাব্যস্ত করে, আল্লাহর মেয়ে সাব্যস্ত করে, আল্লাহর বিবি সাব্যস্ত করে। ফেরেশতাদেরকে আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করে। আল্লাহ পাক এই সকল জিনিস যেগুলোর প্রতি মানুষের মুখাপেক্ষী হালাত আছে, এর থেকে আল্লাহ তাআলা সমাদ। এই আল্লাহর সিফাতের ভেতরে শিরক। আর গণতন্ত্রের দেশে না বুঝা স্লোগান দিয়ে আল্লাহর সিফাতকে আরেকজনকে দিয়ে দেয়। যেমন সকল ক্ষমতার উৎস জনগণ, কথাটাই শিরিক। শিরিক ফিস সিফাত, কেউ যদি দিল থেকে বলে মুশরিক হয়ে যাবে। আপনারা যদি কথা বুঝে থাকেন তাহলে বলুন, সকল ক্ষমতার উৎস কে? আওয়াজ করে জোরে বলেন, কে? জীবনে কোনোদিন এই কথা বলবেন যে ক্ষমতার উৎস জনগণ? ক্ষমতার উৎস একমাত্র কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ। আল্লাহ পাকের এই সিফাতের সাথে কেউ যদি শরীক করে কাউকে, সে মুশরিক হয়ে যাবে। ভণ্ড পিরালি আর ভণ্ড বাবাদের উৎপাতে বাংলাদেশে বহু ইমানদারেরা ইবাদতের ভেতরে শিরিক করে। যেমন সেজদা একমাত্র কার? এইটা যদি কেউ কবরে যায় দেয়, সে মুশরিক হয়ে যায়। এইটা যদি কেউ পীরের পায়ে দেয়, মুশরিক হয়ে যায়। সেজদা ভক্তি যদি কোনো মূর্তির সামনে যায় কেউ দেয়, মুশরিক হয়ে যায়। সেজদা ভক্তি যদি কেউ ভাস্কর্যের কাছে যায় দেয়, মুশরিক হয়ে যায়। সেজদা ভক্তি শহীদ মিনারে কেউ যদি যায় দেয়, মুশরিক হয়ে যায়। সেজদা ভক্তি সূর্যের সামনে কেউ দেয়, মুশরিক হয়ে যায়। সেজদা ভক্তি উপাসনা ইবাদত আগুনের পারে যায় দাঁড়া যদি কেউ করে, মুশরিক হয়ে যায়। মুসলমানের খাতা থেকে তার নাম কাটা পড়ে যায়। ঠিক কিনা করে আওয়াজ করে বলেন। আর রাখেন, তাহলে এই যে আল্লাহর সাথে শরীক, তাহলে আল্লাহর গোলামিতে অন্য কাউকে শরীক কইরা ইবাদতের শিরিক কত মানুষ করতেছে। কিভাবে আমাদের দোয়া কবুল হবে? কেউ কেউ আছে আল্লাহ পাকের কাছে না চায়া বাবার কাছে যায় চাইতেছে শিরক। বাবারে যায় বলতেছে, বাবা শিরক ফি দুআ, বাবা আমার একটা ছেলে দেন,
বাবা আমার একটা মাইয়া দেন, বাবা আমার এমপি বানাই দেন, বাবা আমার ব্যবসায় বরকত দেন। শাহজালাল শাহপরানে যা চাইতেছে শিরিক ফির দুআ। অনেকেই আছে শিরিক ফিল ইলম করতেছে, অনেক কেউ কিছু জানে না, কিন্তু আমাকে খাজায় জানে। খাজার কাছে গোপন জিনিস আছে। আরে কোন পীরের কাছে গায়েব, কোন খাজার কাছে গায়েব নাই, কোন নবীর কাছে গায়েবের ইলম নাই। কেউ যদি এই বিশ্বাস কারোর ভেতরে আনে তাহলে শিরিক ফিল ইলম হয়ে যাবে। গায়েব জানেন একমাত্র কে? মুসলমানের আওয়াজে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, গায়েব একমাত্র কার? গায়েবের খাজানা একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। দুনিয়ার কোন পয়গম্বরের কাছেও গায়েবের জ্ঞান নাই, কোন খাজা, কোন বাবা, কারোর কাছে গায়েবের জ্ঞান নাই। গায়েব জানেন একমাত্র আল্লাহ। কেউ যদি এই জায়গায় শিরিক করে শিরিক ফিল ইলম হয়ে যাবে। এইভাবে করে শিরিক ফিস সাদাকাত খায়রাত। কেউ যদি কবরে মাজারে মান্নত মানে হয়ে যাবে। মাজারে মান্নত মানছে, চাল ডাল সার মাজার, মাজারে মান্নত মানছে, শিরিক হয়ে যাবে। এইরকম শিরক বান্দা কখনো করবে না। গর্দান যাবে কিন্তু শিরিক করবে না। জীবন দিবে, শিরকের পক্ষে কথা বলবে না। শিরকের মোকাবেলা মুসলমানদের এটা ইমানি মোকাবেলা, 1 নম্বর মোকাবেলা। শিরকের বিপক্ষে কথা মুসলমান বলবে। যতক্ষণ ধমনীতে রক্ত প্রবাহিত হবে ততক্ষণ শিরকের বিরুদ্ধে আওয়াজ চলবেই চলবে। এই দেহের উপর থেকে গর্দান দ্বিখণ্ডিত হয়ে যাবে, তখনও শিরকের বিরুদ্ধে আওয়াজ চলবে চলবে চলবে। কারণ মুমিন শিরিক থেকে বাঁচবে। এটা হলো ইসলামের গুনার ফেহরিস্তের 1 নাম্বার। কবিরা গুনার লিস্টের ভিতরে 1 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউরে শরীক করা। এটা 1 নাম্বার কবিরা গুনাহ। নিজেরাও এই কবিরা গুনাহ থেকে বাঁচবো, নিজেদের প্রজন্মকে ঈমান শিক্ষা দিব ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নিজেরা বাঁচবো এবং নিজের সন্তান, নিজের প্রজন্মকে এই শিরিকগুলা শিখাবো। শিখাইতে হবে, শিখাইতে হবে যে এইটা শিরিক, এইটা শিরিক, এগুলো করবি না, করবি না। না শিখাইলে কিন্তু বেঈমানেরা আমাদের সন্তানের ঈমান চুরি করে লয়ে যাবে। আমরা আমাদের সন্তানদের ঈমান শিখাই না বিদায় আমাদের সন্তানরা এমন হয়েছে। অসুবিধা কি? ধর্ম একটা মানলেই তো হয়, সবই তো আল্লাহ। আমাদের সন্তানরা এখন কয়, আমার সাথে দেখা হয়েছে এরকম এরকম শিক্ষিত ছেলের সাথে দেখা হয়েছে যে খ্রিস্টান হয়ে গেছে। তা আমি জিজ্ঞাসা করেছি, কিরে ভাই খ্রিস্টান হয়েছিস কেন? কেন? ঈসা নবী নবী না? এক নবীরে মানলেই তো হয়। তারাও আল্লাহ মানে, তারাও নবী মানে, অসুবিধা কি? আপনারা ওইটা মানেন, আমি এটা মানছি। এখন আমার বাপ মা ওইটা মানতো, আমি এটা মানছি। আব্বা আম্মাও মুসলমান, আমিও মুসলমান। কি বুঝ? অথচ কেউ যদি আল্লাহর রাসূলকে শেষ নবী না মানে তাহলে সে বেঈমান। আল্লাহর রাসূলকে শেষ নবী যদি কেউ না মানে তাহলে সে কি? বেঈমান। খাতমে নবুয়তের উপরে যার ঈমান নাই সে বেঈমান। এই কারণে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীকে যারা কাফের মানে না তারাও কাফের। কাদিয়ানীকে যারা কাফের বলে না তারাও কাফের। কাদিয়ানীকে যারা কাফের বলে না তারাও কি? কাফের। তাহলে এবার বলেন, কাফের কাফের, কাদিয়ানী কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাফের কাফের। এটা ঈমান, এটা ঈমান, ঈমান, ঈমান। যদি এইটা নিজের সন্তানকে না শিখান, আপনার সন্তানের ঈমানটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে লাভ কি আর হইল? যার ঈমানই নষ্ট হয়ে যাবে তার আমলের কোনো দাম রইবে না। কারণ ঈমান আগে না আমল আগে? এই কথা বলেন, ঈমান আগে না আমল আগে? ঈমানই যদি কারোর বরবাদ হয়ে যায় তার আমলের কি লাভ হবে? ঈমান যার নাই তার তো আসলটাই নাই।
তার মূল হারায় ফেলাইছে। তবে কেউ যদি কোন রকম ইমান কবরে লয়ে যায়, তাহলে সর্বনিম্ন ইমানদারকেও আল্লাহ তাআলা এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান রাজত্ব দান করবে। সবচেয়ে ছোট ইমানদার যে, তাকে আল্লাহ তাআলা এমন দুনিয়ার সমান রাজত্ব দান করবে। এ কারণে নিজেদের প্রজন্ম যেন মুশরিক না হয়, তাদের ঈমান যেন বরবাদ না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নাম্বার আরেকটা কবিরা গুনাহ। এটা কয় নাম্বার কবিরা গুনাহ বললাম? শরীয়তে ইসলামে 1 নাম্বার কবিরা গুনাহ। 1 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার কবিরা গুনাহ শরীয়তে ইসলামের 2 নাম্বার কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে অবাধ্য আচরণ করা। এটা ইসলামের 2 নাম্বার কবিরা গুনাহ। নবীর বর্ণনার কবিরা গুনার লিস্টে এটা হলো 2 নাম্বার। এইখানে যারা আছি, আমাদের সবার মা বাপ মাধ্যমে আমরা দুনিয়ায় আসছি। হয়তো কারোর মা বাপ কবরে চলে গেছে, অথবা কারোর মা বাপ দুনিয়াতে আছে। অধিকাংশই এমন হবে যাদের মা আছে, বাপ আছে। অধিকাংশ এমন হবে যাদের একজন আছে অথবা 2 জনই আছে। কিছু হয়তো এমন আছে যাদের মা বাপ 2 জন হারায় গেছে, অথবা কারোর একজন হারায় গেছে। যাদের মা বাবা আছে তাদের জন্য শিরকের গুনাহ থেকে বাঁচার পরেই 2 নাম্বার কবিরা গুনাহ হলো মা বাবার অসন্তোষ থেকে নিজেকে বাঁচায় রাখা। এটা আজকের প্রজন্মের খেয়াল নাই। যে এলাকায় যাওয়ার সাথে সাথে বলে, হুজুর মা বাপ সম্পর্কে কিছু বলবেন। কারণ সন্তানগুলার নেতার কথা শুনে, পিতার কথা শুনে না, নেত্রীর কথা শুনে, মায়ের কথা শুনে না। মা বাবার সম্মান এখন সন্তানদের হৃদয়ের ভিতরে নাই। মা বাবার প্রতি শ্রদ্ধার আচরণ নাই, অথচ এটা আল্লাহর কাছে নিকৃষ্ট কবিরা গুনাহ। কোন সন্তান যদি পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করে, তাহলে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। কারণ মা বাবার সন্তোষে আল্লাহর সন্তোষ, মা বাবার অসন্তোষে আল্লাহর অসন্তোষ। এ কারণে ইসলামের ইতিহাসের 2 নাম্বার কবিরা গুনাহ হলো মা বাবার অবাধ্যতা। এটা 2য় নাম্বার কবিরা গুনাহ। সঙ্গত কারণে এই গুনাহ জীবনেও কখনো করা যাবে না। ঠিক কি না? কার কার মা বাপ আছে, অথবা একজন আছে, অথবা 2 জন আছে? হাত তোলেন, হাত নামান। মা বাপ 2 জন নাই, অথবা একজন মরে গেছে, তারা হাত তোলেন। যাদের 2 জন নাই অথবা একজন নাই, এটাও কম না, সংখ্যা কম না, প্রায় 50-50। হাত নামান। তবে অধিকাংশই যারা আছে যে তাদের মা বাপ আছে অথবা একজন আছে, এর সংখ্যা বেশি। তাদেরকে বলবো, আপনারা পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করবেন না। মনে রাখবেন একটি কথা, মা বাপ যদি কাফেরও হয়, মা বাপ যদি ফাসিকও হয়, তারপরেও পিতা মাতার দোয়া কবুল হয় সন্তানের জন্য। মা বাপ যদি জালেমও হয়, অনেক মা বাপ আছে সন্তানের উপরে জুলুম করে, এই জালেম মা বাবার সাথেও সন্তানের জুলুম করার অধিকার নাই। জালেম মা বাবার দোয়াও কবুল হয়। সন্তানের জন্য সবচেয়ে উৎকৃষ্ট দোয়া হলো পিতামাতার দোয়া। এইটা কেন এত বড় হক পিতামাতার? কেন? যে পিতামাতার সন্তোষে আল্লাহর সন্তোষ, পিতামাতার অসন্তোষে আল্লাহর অসন্তোষ। অথবা মুমিনদেরকে আল্লাহর রাসূল বলেন, তোমরা কি জান্নাত খুঁজতে চাও? তাহলে তোমাদের মায়েদের পায়ের নিচে জান্নাত খুঁজো। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের জাতির পায়ের নিচে আছে সন্তানের জান্নাত। এই যে এত বড় মর্যাদা, কেন? এই জন্য এত বড় মর্যাদা। মা বাবার চাইতে অধিক আদর সন্তানকে পৃথিবীর কেউ করে না।
আল্লাহ তাআলা মা বাপকে এক কুদরতি দরদ দান করেছেন বিধায় 70-80-90 ভাগ পিতামাতা দুঃখের আগুনে জ্বলে কিন্তু সন্তানের জন্য বদদুয়ার বাণী তারা উচ্চারণ করে না। এর সংখ্যা 90 ভাগ। আমি বৃদ্ধাশ্রমের খবর নিচ্ছি, আমার এক বন্ধু বৃদ্ধাশ্রম ঘুরে আসছে, তা আমি তাকে বললাম বৃদ্ধাশ্রমে কি দেখলা, কি পাইলা, সবচেয়ে আশ্চর্য জিনিস বৃদ্ধাশ্রমে কি পাইছো? আমারে ও বলল তুমিও যে দেখে আসো। আমি বললাম আমি নরম দিলের মানুষ, ওই কাহিনী দেখার মতো শক্তি আমার নাই। আমি তোমার কাছ থেকে শুনবার চাই তুমি আশ্চর্য কি দেখলা বৃদ্ধাশ্রমে। তো সে এক পর্যায়ে এই কথাটা বলতে যায় কান্দা দিল। সে কেঁদে দিয়ে বলল, এই যে শত শত সন্তান হারা পিতামারা মাতা, যাদের সন্তানরা কোটিপতি কিন্তু মায়ের বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছে, এমন এমন সন্তান, এমন এমন বুড়া মা বাবা যাদের সন্তানের একাধিক বাড়ি কিন্তু মায়েকে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছে। 90 ভাগ মা বাপ এমন পেয়েছি। আমি যখন তাদের সাথে কথা বলতে গিয়ে, এই সাংবাদিক সাহেব আমাকে বললো আর কি, যে আমি যখন তাদেরকে কথা বলতে গিয়ে বলছি আপনার যেই ছেলেটার এত থাকতে আপনাকে 6 মাসে একবার দেখতেও আসে না, আপনি তো 6 ঘন্টা না দেখে ওরে থাকতে পারেন নাই। ও যদি একলা ঘরে থাকছে আপনি পাগল হয়ে ওরে দেখবার গেছেন যে ছেলেটার ঘুম ভাঙলো কিনা। সন্তানের মায়ায় পিতামাতা রাতের বেলায় ঘুম থেকে লাফায় উঠে যায়। সন্তান যদি প্রতিবন্ধীও হয় মা বাবার হৃদয়ে তাও দরদ থাকে, বরঞ্চ তখনকার দরদটা আরো বেশি হয়। আমার এক আপন ফুফাতো ভাই আছে প্রতিবন্ধী, আমার ফুফা আলেমী দ্বীন, মানিকগঞ্জের বড় আলেম মুফতি আব্দুল বাতেন সাহেব। তো উনি, ওনার ছোট ছেলেটা প্রতিবন্ধী, বুবা, কথা বলতে পারে না, প্রতিবন্ধী। তা আমি উনাকে একবার জিজ্ঞাসা করলাম, ফুফা আপনার 5 সন্তানের ভেতরে কারে বেশি আদর করেন? তো উনি একথা বলতেই নুরুল্লাহ তো ওনার পাশেই বসা, আমার ফুফাতো ভাইটা, ফুফা বুঝছে যে আমি কেন এই প্রশ্ন করছি, সাথে সাথে নিজের ছেলেটাকে জড়ায় ধইরা কান্দা দিয়ে বলে, খালিদ কসম খোদার, আমার 5 সন্তানের ভেতরে আমার এই বুবা ছেলেটার জন্য মায়া আমার সবচেয়ে বেশি। ও যে কথাটা বলতে পারে না সেটা আমি ওর অঙ্গ ভঙ্গিতে বুঝা বুঝা লই, এত ভালোবাসা আমার। এই দরদ এটা আল্লাহর দান মা বাবার জন্য, এটা স্পেশাল গিফট। সন্তান তোমার খাতিরে মা বাবাকে আল্লাহ দরদ দান করছেন আল্লাহ তাআলা নিজে, যেই কারণে 90 ভাগ মা বাবা দুঃখের আগুনে জ্বলতে থাকে তারপরেও বদদুয়া করে না। সাংবাদিক বলে এতগুলা মা বাপ, তাদেরকে বললাম শত শত মা বাপ, তাদেরকে বললাম আপনার সন্তান সম্পর্কে আপনার কামনা কি? তো তারা অধিকাংশরাই এই উত্তরই করেছে, আমাকে ভাত কাপড় নাই দিল, আমার পেটে ওকে ধরছি, আমার বুকের দুধ ওকে খাইয়েছি, আমারে কিছুই না দিল, তা ও যেন সুখে থাকে, কখনো যেন কোনো কষ্টকে স্পর্শ না করে। এই দরদটা আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে মা বাপ ছাড়া আর কাউকে দেয় নাই। এই কারণেই সন্তান যদি কখনো অসুস্থ হয়ে যায়, মা বাপ তার সুস্থতা সন্তানকে দিয়ে দেয় আর আল্লাহকে বলতে থাকে, আল্লাহ অসুখটা আমারে দাও, আমার ছেলেটাকে সুস্থ করে দাও। নিজে ছেঁড়া কাপড় পরে ঈদগাহে চলে যায়, সন্তানের গায়ে নতুন কাপড় উঠায় দেয়, দেখে তৃপ্তির হাসি হেসে দেয়। এই মুহাব্বত পিতামাতাকে আল্লাহর দান। এই কারণেই
শরীয়তে ইসলামের দ্বিতীয় নাম্বার গুনাহে কাবীরা হলো মা বাবার সাথে অবাধ্যতার আচরণ করা। এ কারণে যাদের পিতামাতা আছে তাদের জন্য করণীয় দায়িত্ব হলো যে তারা মা বাবার সাথে অবাধ্যতার আচরণ করবে না। তারা তাদের দিকে তাকাও যারা নিজের হাতে তাদের পিতাকে কবরে রেখেছে। তোমারই পাশে এমন মানুষ বসে আছে যে তার বাবাকে কাফন পরাইছে, তার বাবার লাশ কবরে নামাইছে, বাবাকে চিরদিনের জন্য হারিয়ে সে পিতা হারা হয়েছে। এমনও সন্তান তোমার পাশে বসে আছে যার মা বলে ডাকার এই দুনিয়াতে কেউ নাই। আমি এক মাহফিলে যখন বয়ান করেছি পিতা মাতার, তো মাহফিলের পরে এক লোক আসছে, এসে আমাকে জড়ায় ধরে কান্দে আর কয়, হুজুর আমার মা বাবা দুজন হারায় গেছে, কিন্তু উস্তাদজি আমার মা বাবা যতদিন বাঁচা ছিল ততদিন আমার ইনকাম ছিল না, এক বেলা খাইছি, দুই বেলা না খেয়ে থাকছি, কোনদিন মায়ের ভালো খানা দিতে পারি নাই, এজন্য মুখ বেজার করে নাই। কিন্তু ওস্তাদজি গো, আল্লাহর কি কারিশমা, মা বাপ দুজন হারাইলাম, 2 বছরের ভেতরে আল্লাহ আমার ব্যবসায় এত বরকত দিছে যে আমার পয়সা মানুষ খায়, কিন্তু আমি একটা নতুন কাপড় কিনা আমার মার গায়ে পরাইতে পারলাম না, একটা ভালো খাবার আমার পিতার সামনে আমি দিতে পারলাম না। উস্তাদজি আমি কি করতে পারি, আমাকে মশওয়ারা দেন। আমি বললাম, ভাইরে তুমি যে তোমার মাল, তোমার দৌলত, তোমার সম্পদ যা তুমি মালিক হয়েছো, এইটাও তোমার মা বাপের দোয়া। তারা কষ্ট করছে, তোমার কষ্ট কামনা করে নাই। তুমি মরণ পর্যন্ত তাদের নামে সাদকায়ে জারিয়া করতে বলল না। নেক সন্তানের সাদকার দ্বারা কবরের মা বাপের কবর জান্নাতের বাগ হয়ে যায়। নেক সন্তানদের কারে খায়রের দ্বারা পিতামাতার কবরের দারাজাত বুলন্দ হয়ে যায়। এ কারণে আল্লাহর কাছে নেক সন্তান কামনা করা এটা একটা ইবাদত। সন্তানদের বলবো মা বাবার খেদমত করো, আর পিতা মাতা যারা এখানে আছেন তাদেরকে বলবো আপনার মুখের চাইতে পাওয়ারফুল মুখ আপনার সন্তানের জন্য আর নাই। আপনি যদি আপনার সন্তানের জন্য কিছু চান, আসমানের মালিক আল্লাহ এটা না দিতে শরম পায়। আপনার মুখের আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। আপনি আপনার সন্তানটাকে যদি কবুল করায়া কবরে যান, তাহলে আপনার সন্তান হবে আপনার নাজাতের উসিলা। আপনি কবরে থাকবেন, একটা নেক সন্তান রেখে গেলে, নেক সন্তান হাফেজে কোরআন সন্তান, যেমন আজকে যাদের পাগড়ি দিয়েছি তাদের মা বাপ ধন্য মা বাপ, এরা কবরে যাবে, তাদের সন্তান সারা জনম কোরআন পড়বে, হাসরের মাঠে তারা ধন্য পিতা ধন্য মাতা হয়ে দাঁড়াবে, তাদের মাথায় নূরের তাজ আল্লাহ তাআলা নিজ হাতে পরাবে। নেক সন্তান সাদাকাতুন জারিয়াতুন, নেক সন্তান হলো সাদাকায়ে জারিয়া। এ কারণে প্রত্যেকটা মা বাপ আল্লাহর কাছে এই দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বলবেন এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। যেমন আজকে এখানে যারা আসছে যাদের মা বাপ নাই, তারা আখেরি মুনাজাতে মা বাবার জন্য দোয়া করবে।
চোখের পানি ফেলে কাঁদবে। সন্তানের দোয়াও মা বাবার হকে বড় দাম। মা বাবার দোয়া যেমন সন্তানের হকে দাম, সন্তানের দোয়া পিতামাতার জন্য অনেক দাম। কোন সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ছাইরা দেয়, চোখের পানি বেরোয় গড়ায় পড়ার আগে আল্লাহ তাআলা তার পিতা মাতাকে মাফ করে দেয়। এই যে সম্পর্কটা, এটা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পর্ক। এ কারণে ইসলামের ইতিহাসে ২য় নাম্বার কবিরা গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। যুব সমাজ যারা এখানে হাজির, তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, মা বাবার সাথে অবাধ্যতার আচরণ তোমরা কখনো করবা না। এটা জঘন্য কবিরা গুনাহ। এই কবিরা গুনাহে আক্রান্ত হয়ে গেলে নেককার হইলেও আল্লাহর কাছে রেহাই পায় না। এইরকম যত কাবায়ের আছে তার থেকে বাঁচা, আর যত ইবাদত আছে সেগুলো করার মাধ্যমে ইসলামের ভেতরে নিজেকে আটকায় রাখা সম্ভব। মৌকা আবার যদি হয় তো আবার কিছু কথা হবে। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আল্লাহ দিন মানার, কবিরা থেকে বাঁচার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين।